হ্যালো বন্ধুরা, এই দেখো আমি সকাল সকাল উঠে গামছা পরে নিয়েছি। কিন্তু গামছা পরেছি কেন এটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। গামছা পরার পর আমি আর মা চলে গেলাম কুঁড়ে ঘরের দিকে, যেটাকে তোমরা ধানের গোলাও মনে করতে পারো। তারপর আমি উঠে গেলাম হামারের মধ্যে, আর উঠে দেখি এত পরিমাণ ঝুল আর গুঁড়া। তার জন্য সবার প্রথম আমি ঝাড়ু দিতে লাগলাম সব ঝুলগুলোকে। তারপর ধানগুলোকে জড়ো করে এক এক করে নিচে নামিয়ে নিলাম। এটাই ছিল সবথেকে শেষ ধান। শেষ ধান নিয়ে যাওয়ার পরে ধান থেকে আগ নিতে হয়। আগটা হলো হামার থেকে ধান পারলে তাতে 3 মুঠো ধান ঘুরে রেখে দিতে হয়, এটাই হলো আগ। আর তোমরা সবাই দেখো আমার অবস্থাটা, যেন আমি কাশ্মীর থেকে এসেছি। তারপর এক এক করে সব হাঁড়িগুলোতে ধান ভর্তি করে নেওয়া হলো। এই দেখো সেই ধান সিদ্ধর উনান, যেখানে ধান সিদ্ধ হবে। আর এখানে দেখো ধানের বানি ভর্তি করার জন্য জল ছেড়ে দেওয়া হলো। ওর মা হাঁড়িগুলোতে একটু করে জল দিচ্ছে, কারণ ধানগুলো সিদ্ধ করতে হবে। যে মা হাঁড়িগুলোকে একটা একটা করে উনানের উপর দেওয়ার পরেই উনান জ্বালিয়ে দিল। এটাই হলো ধান সিদ্ধর পদ্ধতি। তোমরা সবাই কমেন্ট করে বলো কাদের বাড়িতে এইভাবে ধান সিদ্ধ করা হয়। এই দেখো কত সুন্দরভাবে উনানটা জ্বলে গেছে। আমরা যতক্ষণ ধান সিদ্ধ করছি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।